আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। ইসরায়েল আর ইরানের সাম্প্রতিক সংঘাত পরিস্থিতি মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। এই উত্তেজনাকে বৃহত্তর যুদ্ধে রূপ নিতে পারে। বৈশ্বিক পরাশক্তিগুলোর এই অঞ্চলে নিজস্ব গুরুত্বপূর্ণ স্বার্থ আছে, তাদের উপস্থিতিও শান্তি অনিশ্চিত করে তুলছে। এই মুহূর্তে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জনগণের মন জোগাতে প্রভাব বিস্তারের যুদ্ধে হেরে বসে আছে। অধ্যাপক জেফ্রি শ্যাক্সের মতো অনেকেই এই সংঘাতকে বয়ান নির্মাণের যুদ্ধ আখ্যা দিয়েছেন। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। আধুনিক যুদ্ধের ধরন দ্রুত বদলাচ্ছে। রাশিয়া ইউক্রেন বা ইসরায়েল ইরান যুদ্ধে নতুন নতুন কৌশল দেখা গেছে। এইসব সংঘাতে অগ্রসর প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। শত্রু ভূখণ্ডের গভীরে ঢুকে গোপন অভিযান চালানো হয়েছে। রাশিয়ার ভেতরে অপারেশন স্পাইডার ওয়েব চালিয়ে অনেক সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। এই ধরনের আরও অভিযান থেকে বোঝা গেছে আধুনিক যুদ্ধের হামলা কতটা সাহসী হতে পারে। গোপন অভিযানের ক্ষেত্রেও ইসরায়েলও পিছিয়ে নেই। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদেরকে তারা টার্গেট করেছে। ইসরায়েলি পত্রিকা টাইমস অব ইসরায়েল দাবি করেছে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের ভেতরে ড্রোনের ঘাঁটি গড়েছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানার জন্য তারা অস্ত্র আর কমান্ডোদের গোপনে ইরানের মধ্যে নিয়ে গেছে। ইউক্রেন আর ইসরায়েল উভয় তাদের অভিযানে এমন এজেন্টদের ব্যবহার করেছে যারা পরিচয় লুকিয়ে সেই দেশে অবস্থান করছে। এই ঘটনাগুলো যুদ্ধের ধরন বদলে দিয়েছে। আগামীতে যুদ্ধ কেমন হতে পারে বা গোপন হামলার ধরন কেমন হবে তার একটা ধারণা এখান থেকে উঠে এসেছে। পশ্চিমা মিডিয়া এখন পাকিস্তানের দিকে মনোযোগ দিচ্ছে। কিছু মিডিয়া ও পিয়ার্স মর্গানের মতো কিছু টকশো হোস্ট পাকিস্তানকে ইসরায়েলের জন্য হুমকি হিসেবে উল্লেখ করতে শুরু করেছে। তারা ইঙ্গিত দিচ্ছেন যে ইসরায়েল হয়তো এরপর পাকিস্তানে হামলা করতে পারে। জুলিয়ান স্পেন্সার চার্চিল সতর্ক করে বলেছেন, ইরানের পর পাকিস্তান ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে। কেউ কেউ বলেছেন ভারত পাকিস্তানের উপর এই ধরনের হামলা করতে পারে। সাম্রাজ্যবাদী নেতারা যখন যুদ্ধ চাপিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে ওঠে তখন যে কোনো কিছু ঘটা সম্ভব। বহু বছর ধরে ইসরায়েলের নেতা, রাজনীতিবিদ এবং এমনকি অবৈধ বসতি স্থাপনকারীরাও বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রের কথা বলে আসছেন। এর অর্থ হল আরও ভূখণ্ডের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বে তাদের যারা মিত্র আছে তারাও জায়নবাদীদের এই ভীষণকে সমর্থন করে। সম্প্রতি ভারতেরও কিছু কিছু ব্যক্তি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রকে সমস্যা হিসেবে উল্লেখ করতে শুরু করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় হুমকি কি। তিনি বলেছেন তার লক্ষ্য হল এটা নিশ্চিত করা যাতে ইসলামী জঙ্গি সরকারগুলো কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী না হয়। তিনি প্রথমে ইরানের এরপর পাকিস্তানের নাম করেছেন। তিনি দাবি করেছেন এই দেশগুলোর পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে আন্তর্জাতিক নিয়মকানুন মানবে না। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েল বহুকাল ধরে নিজেদের জন্য বিপজ্জনক মনে করে আসছে। এর আগে ব্যাপক বিধ্বংসী অস্ত্র রাখার মিথ্যা অজুহাত দিয়ে ইরাকের উপর হামলা করে দেশটিকে ধ্বংস করা হয়েছে। এখন পশ্চিমা মিডিয়া ও নেতারা পাকিস্তানকে ইসরায়েলের জন্য হুমকি ঘোষণা করতে শুরু করেছে। সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, লেবানন এবং সুদানের মতো মুসলিম দেশগুলোর উপর হামলার জন্য এই দেশগুলোতে তারা পশ্চিমাদের জন্য হুমকি এবং বর্বর শাসক হিসেবে উল্লেখ করেছিল। এখন তাদের টার্গেটে রয়েছে ইরান। এর সাথে এখন পাকিস্তানকে যুক্ত করার প্রচেষ্টা দেখা যাচ্ছে। অ্যাসপেন আইডিয়াস ফেস্টিভ্যালে মার্কিন অ্যাডমাইরাল মাইক মুলেনকে জিজ্ঞাসা করা হয়েছিল পাকিস্তান আর ইরানের মধ্যে কে বেশি বিপজ্জনক। সামান্য হেসে মুলেন বলেছেন সম্ভবত পাকিস্তান। তার মতো আরও কিছু ব্যক্তি পাকিস্তানকে চরমপন্থার কেন্দ্র হিসেবে উল্লেখ করেছেন। তারা সতর্ক করে বলতে চেয়েছেন যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সন্ত্রাসীদের হাতে পড়তে পারে। ব্রুকিংস ইনস্টিটিউশনের একটি প্রতিবেদন প্রকাশ করেছে যার শিরোনাম হল দ্য অ্যাগোনাইজিং প্রবলেম অব পাকিস্তান নোটস, অর্থাৎ
পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের যন্ত্রণাদায়ক সমস্যা। এই শিরোনাম থেকেও ধারণা করা যায় যে আগামীতে কি আসছে। 1981 সালে ইরাকের পারমাণবিক রিঅ্যাক্টর ধ্বংস করেছিল ইসরায়েল। এরপর থেকেই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির পেছনে লেগেছে তারা। বিশ্বে ভীতি ছড়ানোর জন্য এখন ইসলামী বোমা শব্দবন্ধটা তৈরি করা হয়েছে, কিন্তু অন্য কোনো দেশের অস্ত্রকে কখনো ইহুদি বোমা, হিন্দু বোমা বা খ্রিস্টান বোমা বলা হয় না। ইসরায়েল, ভারত, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া সহ অনেক দেশের কাছেই পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু শুধু মুসলিম দেশগুলোর দিকেই আঙুল তোলা হচ্ছে। কিছু বিশ্লেষক তাদের লেখা বইয়ে এই বিষয়ে সতর্ক করেছেন। এর মধ্যে অন্যতম হল জন মিয়ারশিমার ও স্টেফেন ওয়াল্টের লেখা দ্য ইসরায়েলি লবি অ্যান্ড ইউএস ফরেন পলিসি, পিটার বেইনার্টের লেখা বিয়ং জুইস্ট আফটার দ্য ডিস্ট্রাকশন অব গাজা এবং পঙ্কজ মিশ্রার লেখা দ্য ওয়ার্ল্ড আফটার গাজা। তারা দেখিয়েছেন যুক্তরাষ্ট্র কিভাবে ইসরায়েলের জন্য হুমকি হিসেবে বিবেচিত মুসলিম দেশগুলোকে টার্গেট করেছে। এই তালিকায় রয়েছে ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, আফগানিস্তান ও সুদানের মতো দেশগুলো। বহু দশক ধরে মার্কিন নেতারা পাকিস্তানকে ইসরায়েলের জন্য বিপদ হিসেবে উল্লেখ করে আসছে। 2008 সালে নির্বাচনের সময় জো বাইডেন বলেছিলেন পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ইসরায়েলে আঘাত হানতে পারে। ইরান আর পাকিস্তান দুই দেশকেই তিনি চরম বিপজ্জনক আখ্যা দিয়েছিলেন। এই ধরনের কথাবার্তা ভয় এবং আগ্রাসী হামলার উস্কানি দেয়। মধ্যপ্রাচ্যে ইসরায়েল হিসেব করে পা ফেলেছে। একের পর এক মুসলিম দেশকে তারা দুর্বল করে দিচ্ছে। যুক্তরাষ্ট্র আর পশ্চিমা দেশগুলো তাদেরকে অর্থ আর অস্ত্র দিচ্ছে। লেবানন, সিরিয়া, জর্ডান আর মিশরের মতো দেশগুলোতে ইসরায়েলের প্রচারণাতেও তারা সহায়তা করেছে। তাদের দাবি হলো এইসব যুদ্ধ ইসরায়েলকে হুমকি থেকে বাঁচাবে আর বিশ্বকে আরও নিরাপদ করবে। এই সংঘাতের শেষ কোথায়? পাকিস্তান, তুরস্ক, মিশর আর সৌদি আরবকে কি এরপরে ধরা হবে? ইরানের সাথে সংঘাত আপাতত থেমে আছে। ইসরায়েল আর যুক্তরাষ্ট্র হয়তো নতুন টার্গেট খুঁজছে। যুদ্ধ একটা ব্যবসা, এটাকে তারা চালু রাখতে চায়। পশ্চিমা মিডিয়া এখন পাকিস্তানের পারমাণবিক অস্ত্রকে বৈশ্বিক হুমকি হিসেবে প্রচারণা শুরু করেছে। ভারত পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার সময় ইসরায়েল ভারতকে ড্রোন আর স্মার্ট অস্ত্র দিয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতানিয়াহুর ঘনিষ্ঠ অংশীদার। দুই নেতারই সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন আছে। মোদী যে গ্রেটার ভারতের স্বপ্ন দেখেন, নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েলের সাথে তার মিল আছে। কিছু বিশেষজ্ঞ সতর্ক করে দিয়ে বলেছেন, বালুচ লিবারেশন আর্মির মতো সন্ত্রাসী গ্রুপগুলোকে ব্যবহার করে ভারত পাকিস্তানি সামরিক বাহিনীর ওপর হামলা করতে পারে। ইরানে ইসরায়েলের ড্রোন হামলা অনেকটাই এভাবেই ঘটেছে। বিশ্লেষক সুশান্ত সিং সতর্ক করে বলেছেন, ভারতের হিন্দু জাতীয়তাবাদী নেতারা বিপজ্জনক এজেন্ডার পিছে ছুটেছেন। তাদের তৎপরতার কারণে মুসলিম বিদ্বেষী ঘৃণা বাড়বে, পাকিস্তানের উপর হামলার উস্কানি বাড়বে। এটা শেষ পর্যন্ত দক্ষিণ এশিয়ার বিপর্যয় নিয়ে আসতে পারে। চিহ্নগুলো খুবই স্পষ্ট। ইসরায়েল আর তার মিত্ররা হয়তো পাকিস্তানের দিকে লক্ষ্য স্থির করেছে, কিন্তু মানুষ এখন যুদ্ধের ব্যাপারে ক্লান্ত হয়ে পড়েছে। দ্য আটলান্টিক জানিয়েছে ইসরায়েলের 70% নাগরিক এখন নেতানিয়াহুর পদত্যাগ চায়। এশিয়া টাইমস জানিয়েছে ভারতে ভোটাররা মোদির ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যান করতে শুরু করেছে। বার্তাটা খুবই পরিষ্কার, মানুষ শান্তি চায় আর সংঘাত দেখতে চায় না। বিশ্বকে অবশ্যই এইসব আগ্রাসী পরিকল্পনা থামিয়ে দিতে হবে। নেতানিয়াহু আর মোদির ভিশন স্থিতিশীলতাকে হুমকিতে ফেলে দিচ্ছে। ইসরায়েল আর ভারতের তরুণ প্রজন্ম পরিবর্তনের আহ্বান জানাচ্ছে। তাদের কণ্ঠস্বরের মধ্যে যুদ্ধমুক্ত একটা ভবিষ্যতের আশা এখনই শুনতে পাওয়া যায়। এই বিপর্যয়ের চক্র যদি চলতেই থাকে তাহলে পরিণতিটা হবে মহা বিপর্যয়কর। পারমাণবিক অস্ত্রের কারণে টার্গেট হিসেবে পাকিস্তান হবে খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো ভুল পদক্ষেপ বৃহত্তর সংঘাত উস্কে দিতে পারে। বিশ্বের সব পরাশক্তি তখন সংঘাতে জড়িয়ে পড়বে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই গণতন্ত্রের জন্য চাপ দিতে হবে, ধ্বংসের জন্য নয়। একমাত্র সংলাপের মাধ্যমেই এই অঞ্চলে শান্তি আসতে পারে।
আধুনিক যুদ্ধের গতি প্রকৃতি, মিডিয়া বয়ান এবং রাজনৈতিক ভাষ্য সবকিছুই একটা টালমাটাল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। এই ঝুঁকিগুলো ঠিকমতো বুঝতে পারলেই কেবল আমরা যুদ্ধের ঝুঁকি এড়িয়ে শান্তির পৃথিবীর পথে হাঁটতে পারব। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।